বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের মজাদার বড়া পিঠা। এই পিঠাটা আসলে আমরা সবাই খেয়ে থাকি। এখন তো তালের সিজন, বাজারে অ্যাভেলেবেল তাল পাওয়া যাচ্ছে। সুস্বাদু এই পিঠাটা আমরা নানাভাবে তৈরি করে থাকি। কেউ তালের বড়া বানায়, কেউ কলা পাতায়, বা কেউ পোড়া পিঠা বানায়। লোভনীয় পিঠাগুলো খেতে খুবই মজা। এটা যেভাবে বানানো হোক না কেন, সুস্বাদু পিঠাগুলো বানিয়ে পরিবার পরিজন উপভোগ করতে পারেন। বেশি করে বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু যত বাসি হবে খেতে ভালো লাগবে। চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে। আমি এখানে নিয়েছিল 1.5 কাপ তাল। এটা ঘন করা তাল আর কি। তো এটা জাল দেওয়া তাল ছিল। তো আমি এখানে দিয়ে দিয়েছিল 2 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ ময়দা। আমি এখানে চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি, শুধু ময়দা দিয়ে না, যেহেতু আমি বড়া পিঠা বানাবো। বড়া পিঠা বানালে আসলে চালের গুঁড়াটা দিলে সবচেয়ে বেস্ট হয়। এতে পিঠাগুলো অনেক মজা হয় খেতে। আর ময়দাটা দেওয়ার কারণ হলো অনেকক্ষণ পর্যন্ত পিঠাটা রেখে তারপরে খাওয়া যাবে। এতে করে কিন্তু আপনার দীর্ঘক্ষণই সংরক্ষণ করে রাখতে পারেন পিঠাটা। যখন পিঠাটা বাসি হয় তখন পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে। তবে আমার কাছে ঠান্ডা ঠান্ডা যখন পিঠাটা হয়, বাসি হয়, তখন আসলে ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি হলো, এখানে 1/2 কাপের থেকেও বেশি একটু চিনি দিয়েছি। এখনো পুরোপুরি দিইনি, লাগলে আমি দেবো। আমি 1 কাপ নিয়েছি চিনি। আপনার চাইলে এখানে গুড় দিয়েও করতে পারেন। তো আমার মাকে দেখতাম সবসময় রাতের বেলা এই ব্যাটারটা করে রেখে দিত। তো অনেক বড় বড় হাঁড়িতে করে বেশি করে বানাতো। 3 রকম পিঠা বানাতো আমার মাকে দেখতাম। কলা পাতায়, তারপর বড়া, তারপরে একটা বিশাল একটা কেকের মতন বানাতো। এটাকে পোড়া পিঠা বলে তালের। খেতে দারুণ লাগতো। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো 1 কাপের মতন। এখানে দিচ্ছি নারকেল কোড়া। যারা নারকেল খেতে অপছন্দ করেন, নারকেলটা অ্যাভয়েড করবেন। তো অবশ্যই এই পিঠার মধ্যে আসলে নারকেল না দিলে কিন্তু পিঠার টেস্ট আসে না। আমি এখানে 1 কাপ দিয়েছি হলো চিনি। মিষ্টিটা আসলে যে যেরকম পছন্দ করেন সেরকম ভাবে দিবেন। গুঁড়ো দিতে পারেন যদি পছন্দ করেন। তো যেহেতু আমরা এখানে বেশিক্ষণ রাখি না, সেজন্য ময়দাটা দেওয়ার কারণ হলো ময়দাটা দিলে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, শক্ত হবে না পিঠাটা। তবে আমার কাছে বাসি পিঠাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে গরম গরম পিঠা থেকে। সকালে বাসি পিঠাটা যখন খাওয়া হয় তখন পিঠাটা আসলে ভিতরে একদম বুড়বুড়া কেকের মতন থাকে, খেতে দারুণ। তো এখন আমি পিঠাটার ব্যাটার তৈরি করে নিচ্ছি, যে প্যাচলারটা দিয়ে। তবে এটা বেশি একটু ঘন হয়ে গিয়েছে, এটা আস্তে আর একটু নরম হবে যেহেতু চিনিটা গলে যাবে। আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আবার একটু হুইক্সটা দিয়ে ব্যাটারটাকে এভাবে করে নাড়িয়ে নিয়েছি। যেহেতু চালের গুঁড়া দিয়েছি, চালের গুঁড়া দিলে আধা ঘন্টা বা 15 থেকে 20 মিনিট 25 মিনিট মধ্যে রেখে দিলে চালের গুঁড়াটা ফুল উঠবে। এতে করে পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হবে, খেতে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি পিঠাগুলো বানানোর জন্য। আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি ফ্রাইং প্যানের মধ্যে। তেলটা গরম হয়ে এসেছে। তেলটা খেয়াল রাখবেন অতিরিক্ত যেন গরম না হয়। বেশি গরম হয়ে গেলে পিঠা দিলে তখন পিঠার ভিতরটা উপরে পুড়ে গিয়ে ভিতরটা কাঁচা থাকবে। আমি এখন এরকম গোল গোল করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে উপর দিকে ফুলকো ফুলকো হয়ে উঠেছে। এভাবে কিন্তু আপনারা বানিয়ে উপভোগ করতে পারেন। এই যে দেখুন, দেখতে কিন্তু অনেকটা রসগোল্লার মতো, আসলে দারুণ লাগছে। কিন্তু কিভাবে আপনারা বানিয়ে এই তালের সিজনের সুস্বাদু তালের বড়া পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। তা আমি একটু এভাবে নেড়ে দিচ্ছি যেন কোনোটার গায়ে কোনোটা লেগে না থাকে। এখন আমি এক এক করে উল্টে দিচ্ছি। এখানে একটা কাবাবের একটা স্টিক নিয়েছি, নিয়ে এখানে এইভাবে করে উল্টে দিচ্ছি। পিঠাগুলো এত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু রসগোল্লার মতো একদম গোল গোল হয়েছে, দেখতে ভালোই লাগছে। এভাবে করে এক এক করে সবগুলো পিঠাই আমি উল্টিয়ে দিচ্ছি। আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে, যে দেখুন কালার অলরেডি চলে এসেছে। এখন একটা স্ট্রেনারে করে পিঠাগুলো সব আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা এই সুস্বাদু পিঠাটা বানিয়ে পরিবারের প্রয়োজন উপভোগ করতে পারেন। আমার তালের বড়া পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে। আমি চলে এসেছি এখন পিঠাগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করার জন্য। এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, অনেক গরম পিঠাগুলো। আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছে, ভিতরটা কেকের মতো। আজ এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।